মোহতারাম হাজিরিন মুসলিম কারাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়াতান আমরা বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আল ওয়াকিআর ধারাবাহিক তাফসীর আমরা শুনছিলাম। গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল ওয়াকিআর 27 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি আলহামদুলিল্লাহ। 26তম আয়াত পর্যন্ত তাফসীর আলোচনা শুনেছি। আজকে আমরা 27তম আয়াত থেকে তাফসীর শুরু করব। আজকে জিলকদ মাসের চাঁদের আজকে হচ্ছে 26 তারিখ 1447 হিজরি। বাংলা জ্যৈষ্ঠ মাসের আজকে হচ্ছে 1 তারিখ 2026 ইংরেজি সন। আজকে মে মাসে হচ্ছে 15 তারিখ। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমরা কোরআনের ধারাবাহিক তাফসীর আমরা শুনছি। গত বছরের জুন মাসে আমাদের তাফসীর শুরু হয়েছিল। তো মে মাস চলে জুন মাসে, অর্থাৎ এই মাসটাই 1 বছর, আমাদের 1 বছর চলছে আলহামদুলিল্লাহ। যে কোনো আমল, যে কোনো কাজ, এটা যদি ধারাবাহিকভাবে করা যায় আল্লাহর কাছে এটাই হচ্ছে প্রিয়। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়ালাউ কাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা কন্টিনিউ করা হয়, ধারাবাহিকভাবে করা হয়। এটা যদি অল্প হয়, অল্প আমলও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই জন্য আমরা যে এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলাম, আপনাদের অংশগ্রহণ যদি না থাকতো তাহলে এটা চলমান রাখা সম্ভব হতো না। আপনারা যারা এই অল্প সংখ্যক মুসল্লি হলেও আপনারা যারা আন্তরিকতার সাথে শত ব্যস্ততা সত্ত্বেও আপনারা অংশগ্রহণ করেন, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের পৃথিবীতে কোরআনের উপস্থাপন ছাড়া, কোরআনকে মানুষের সামনে পেশ করা ছাড়া পৃথিবীর মানুষের পরিবর্তন সম্ভব নয়। যত নামি দামি লেকচারার এনেই লেকচার দেন, এই লেকচারের মাধ্যমে পৃথিবীর মানুষের পরিবর্তন ঘটবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। যেরমভাবে নবী রাসূলগণ এসেছেন তাদের সাথে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। নবী রাসূলগণ এসে পৃথিবীতে আল্লাহর বাণী মানুষকে শুনিয়েছেন। যেহেতু আল্লাহর বাণী, আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বাণী আমাদের সবার জন্য। অতএব লেকচারাররা যখন লেকচার দিবে এটার মধ্যে তার কোনো না কোনো মকসুদ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কালাম যখন শোনানো হবে মানুষকে, আল্লাহর পথে যখন আমরা আহ্বান জানাবো মানুষকে, তখন যাদের ভাগ্য ভালো তারা এই দাওয়াত কবুল করবে। কারণ আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন উদউ ইলা সাবিলি রব্বিকা, আপনি আপনার রবের পথে মানুষকে ডাকুন, বিল হিকমা, হিকমার মাধ্যমে, ওয়াল মাওয়াইযাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে। আর উত্তম ওয়াজ হচ্ছে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর চাইতে উত্তম ওয়াজ আর পৃথিবীর মধ্যে নাই। এই জন্য আমরা আল্লাহর কালাম শুনব। আল্লাহর কালাম যারা শুনতে চান, আল্লাহর কালামের প্রতি যারা আসতে চান, আল্লাহর কালামের পথে যারা অগ্রসর হতে চান, তাদেরকে শত বাধা বিঘ্ন তাদেরকে বারণ করতে পারে না, তাদেরকে আটকে রাখতে পারে না। আর যারা আসতে চায় না তাদেরকে জোর করে আসা, কোরআনের কাছে আনা যাবে না। এই জন্য অল্প সংখ্যক মানুষই হোক আপনারা এসেছেন কোরআনের তাফসীরের মাজলিসে, আপনারা নিয়মিত অংশগ্রহণ করেন। আল্লাহর কাছে আপনাদের এই উপস্থিতি বিরাট মূল্যের বিষয়, বিরাট মূল্যবান বিষয়। তো আমরা সূরা আল ওয়াকিআর তাফসীর শুনছিলাম। গত সপ্তাহে আমরা 3 শ্রেণীর মানুষের মধ্যে যারা অগ্রগামী হবেন, আল্লাহর আরশের একদম সামনে
স্পেশাল আসনে যারা সমাসীন হবেন তাদের কি পুরস্কার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যারা আসহাবি ইয়ামিন, আল্লাহর আরশের ডান পাশে যারা থাকবেন, বিচারের ময়দানে, হাসরের ময়দানে বিচার যখন চলমান হবে তখন এই 3 শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ থাকবেন আল্লাহর আরশের ডান পাশে, আরেক শ্রেণীর মানুষ থাকবেন বাম পাশে, আর আরেক শ্রেণীর মানুষ থাকবেন আল্লাহর সামনে একদম স্পেশাল। এদেরকে বলা হয় সাবিকুন। এই সাবিকুনদের পুরস্কার সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আসহাবি ইয়ামিন, যারা আল্লাহর আরশের ডান পাশে যাদের অবস্থান হবে, যারা ডান হাতে আমলনামা পাবেন, তাদের পুরস্কার সম্পর্কে এখানে আলোচনা হবে। এরপরে আসবে বাম পাশের মানুষের কি পরিণতি হবে, যারা দুর্ভাগা, কপাল পোড়া, জাহান্নামী। এই বাম পাশের মানুষের কি পরিস্থিতি হবে, কি শাস্তি হবে, সেটা আলোচনা হবে এরপরে। মূলত এই সূরার মধ্যে এই 3 শ্রেণীর মানুষের বিস্তারিত আলোচনা। এছাড়া আল্লাহর কুদরতের নিদর্শনাবলী সহ কোরআনের আলোচনা এখানে আছে। তো আল্লাহ বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা আসহাবি ইয়ামিন হবেন, মা আসহাবুল ইয়ামিন, আসহাবি ইয়ামিন যারা, তারা কতই না সৌভাগ্যের অধিকারী। যারা আল্লাহর আরশে ডান পাশে যাদের স্থান হবে, যারা আমলনামা ডান হাতে পাইয়ে যাবেন, তারা কত নাই খুশি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এরা ডান হাতে আমলনামা পেয়ে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, পরিচিত জনদেরকে দেখো আমার আমলনামা কেমন, কত ভালো হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে এরকম একটি উত্তম আমলনামা আমার হাতে আসবে, এটা আমার জানাই ছিল, প্রত্যাশিত। যারা ভালো ছাত্র এরা আগের থেকে আশ করে যে আমি এরকম পুরস্কার পাবো, এরকম একটি পাস করব। আর যারা ফেল করবে এরা আগে থেকেই বুঝে। তো এই জন্য যারা ভালো মার্ক করবে, ভালো পাস করবে, এরা ফলাফল পাওয়ার পরে আমি ভাবছিলাম এরকম একটা ফলাফল আমি পাবো। এই জন্য তারা বলে যে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকে এরকম একটি হিসাবের মুখোমুখি হব আর এরকম একটি আমলনামা আমার হাতে পাবো, এটা আমি আগের থেকেই আমার ধারণা ছিল। আমি ভাবছিলাম যে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। তারপরে বলবে দেখো আমার আমলনামাগুলি, একজন আরেকজনকে দেখাবে। আর যারা বাম হাতে পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, বলে হায় হায়, ইয়া লাইতানি, যদি আজকে হায় আফসোস, যদি আমাকে আজকে এই আমলনামা না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। তারপরে তারা বলবে কি হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব, আমার সম্পদ কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না, তারা আফসোস করবে সেটা। তো আল্লাহ বলেন যারা আসহাবি ইয়ামিন হবে তারা কত না সৌভাগ্যের অধিকারী। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা আসহাবি ইয়ামিন হবেন, ডান পাশের লোক যারা হবেন, তারা কতই না সৌভাগ্যের অধিকারী। ফি সিদরিম মাখদুদ, তারা জান্নাতে যে নাজ নিয়ামতগুলো পাবেন এর মধ্য থেকে তাদের জন্য থাকবে সিদরিম মাখদুদ, সেখানে তাদের জন্য কুল বৃক্ষ থাকবে, বড় বৃক্ষ থাকবে। মাখদুদ যা কাঁটাবিহীন, দুনিয়ার কুল বৃক্ষ, দুনিয়ার যে বড়ই বৃক্ষ এগুলোর মধ্যে কি থাকে, কাঁটা থাকে। একজন গ্রাম্য লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কুল বৃক্ষ দেওয়া হবে, কুল বৃক্ষের মধ্যে তো কাঁটা থাকে, জান্নাতে তো কষ্টদায়ক কোনো জিনিস থাকার কথা না, কিন্তু আল্লাহ কুল বৃক্ষ কেন দিবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি দেখো না আল্লাহ বলেছেন ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন কুল বৃক্ষ থাকবে সেখানে। সেখানে এই যে ফুল দেওয়া হবে সেটা তো দুনিয়ার মতো হবেই না, দুনিয়ার স্বাদের মতো কোনো স্বাদ হবেই না, এটা জান্নাতি স্বাদ হবে। আর সেখানে এই গাছের মাঝে কোনো ধরনের কি থাকবে না,
না, কাঁটাদার বৃক্ষ সেখানে থাকবে না। কাঁটাদার বৃক্ষ থাকবে জাহান্নামীদের জন্য। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, সামনে আসতেছে, তাদের জন্য থাকবে কাঁটাদার বৃক্ষের ফল। তো আল্লাহ বলেন যে সেখানে কুল বৃক্ষ থাকবে, এমন কুল বৃক্ষ জান্নাতীদের জন্য, ডান পাশের লোকদের জন্য, যেখানে কাঁটা থাকবে না, কাঁটাহীন কুল বৃক্ষ। ওয়া তালহিম মামদুদ, আর থাকবে কলা, তালহিম মামদুদ, কাদি ভর্তি কলা থাকবে, কাদি ভর্তি কলা থাকবে। এগুলো দুনিয়ার নাম, শুধু দুনিয়ার নামের সাথে মিল রেখে আল্লাহ বলে, কিন্তু স্বাদ দুনিয়ার মতো হবে না। ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ, ছায়া থাকবে। মামদুদ মানে হচ্ছে সম্প্রসারিত, সম্প্রসারিত বিশাল ছায়া থাকবে। কারণ হচ্ছে কিয়ামতের দিন দুনিয়াতে আমাদের যেরকম গাছপালা থাকে, ঘরবাড়ির ছায়াতে আমরা প্রচণ্ড গরমে আশ্রয় নিই, সেখানে এরকম ছায়ার ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র ছায়া পাবে কারা? যারা নেককার লোক, যারা আসহাবী ইয়ামিন, যারা জান্নাতি, তারা ছায়ার নিচে থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, মামদুদ মানে খুবই সম্প্রসারিত, খুব দীর্ঘ ছায়া তাদের জন্য থাকবে, গরমের কষ্টে তারা কষ্ট করবে না। ওয়ামাইন মাসকুব, আর প্রবাহমান পানি থাকবে। মাইন মাসকুব, সেখানে পানির জন্য মানুষ কোনো কষ্ট করবে না। ওয়াফাকিহাতিন কাসীরা, আর ফাকিহা থাকবে, ফল ফ্রুট থাকবে। কাসীরা বহুত, প্রচুর প্রচুর ফল ফ্রুট সেখানে থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, লা মাকতুআ ওয়ালা মামনুআ, সেখানের যে ফল গাছগুলা থাকবে, ফলের বাগান থাকবে, ফল বৃক্ষ থাকবে, এটা দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে লা মাকতুআ, আর আরেকটা হচ্ছে লা মামনুআ। মাকতুআ মানে হচ্ছে দুনিয়ার যে ফল পাওয়া যায়, ফলের একটা সিজন থাকে, এই সিজনের পরে এই ফল মাকতুআ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, এটা আর পাওয়া যায় না। সিজন শেষ হইলে শেষ, আবার নতুন সিজন আসলে এটা শুরু হবে। এখানে লা মাকতুআ হবে না, অর্থাৎ এইখানে এটার কোনো সিজন হিসাবে বন্ধ হয়ে যাবে না। ওয়ালা মামনুআ, মামনুআ মানে বাধা, এখানে কোনো বাধা থাকবে না। দুনিয়াতে একজনের ফল আরেকজনে গ্রহণ করার জন্য মামনু থাকে, নিষেধ থাকে। অন্যের গাছ থেকে আপনি ফল পেরে খেতে পারবেন না, এটা চুরি হয়ে যাবে, অর্থাৎ সবার জন্য এটা উন্মুক্ত নয়। দুনিয়াতে মামনুআ, কিন্তু আখেরাতে লা মামনুআ, সেখানে কোনো বাধা নিষেধ থাকবে না। এই ফলগুলা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এটা কখনো এটা শেষ হয়ে যাবে না, আবার এটাকে বাধাগ্রস্তও হবে না, উন্মুক্ত থাকবে, সারা বছর সর্বদাই পাওয়া যাবে। ওয়া ফুরুশিম মারফুআ, আর তাদের জন্য থাকবে ফুরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানা। এখানে বিছানা দ্বারা উদ্দেশ্য কি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ফুরুশিম মারফুআ, উঁচু বিছানা থাকবে, সেখানে পুরুষ থাকবে, মানে সেখানে বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে। ইন্না আনশানাহুন্না ইনশাআন, এরপরে আল্লাহ বলছেন যে ইন্না আনশানাহুন্না ইনশাআন, এই হুন্না জমির দ্বারা নারী বোঝায়। সেখানে নারীগণ থাকবেন যাদেরকে আল্লাহ বিশেষভাবে তাদেরকে তৈরি করবেন। ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আল্লাহ তাআলা আবকার করে দেবেন, একদম কুমারী বানিয়ে দিবেন। উরবান আতরাবা, এরা থাকবে খুবই স্বামী সোহাগিনী, স্বামীদেরকে খুব ভালোবাসবে। উরবান আতরাবা, আর সমবয়স্কা হবে, বয়সটা স্বামী স্ত্রী উভয়ের সমান সমান হবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে 33 বছর বয়স হবে উভয়ের জন্য। এখানে আল্লাহ যে বলেছেন যে সেখানে উঁচু বিছানা থাকবে। এরপরে ইন্না আনশানাহুন্না ইনশাআন, সেখানে আল্লাহ জান্নাতি রমণীগণ, তাদেরকে আল্লাহ বিশেষভাবে তৈরি করবেন। এখানে কি জান্নাতি রমণী আলাদা স্পেশাল জান্নাতি তাদের জন্য তৈরি করবেন, না দুনিয়াতে
যাদের স্ত্রীগণ তাদেরকে আল্লাহ বিশেষভাবে বিশেষ সৌন্দর্য দিয়ে তাদেরকে সৌন্দর্য দান করবেন, এটা তাফসীরের কিতাবে লেখা হয়েছে। দুটোটাই সম্ভাবনা আছে, দুটোটাই সম্ভাবনা রয়েছে। কারণ দুনিয়াতে যারা স্বামী স্ত্রী উভয়ই জান্নাতি, স্বামী স্ত্রী উভয়ই জান্নাতি, তখন জান্নাতে যখন যাবেন তারা, দুনিয়াতে যদিও তারা বার্ধক্যে উপনীত হয়ে মৃত্যুবরণ করেছেন, স্বামীও বুড়া হয়েছেন, স্ত্রীও বৃদ্ধ হয়েছেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বার্ধক্যে আর রাখবেন না। তাদেরকে আল্লাহ নব যৌবন দান করবেন, পরিপূর্ণ একদম ফুল যৌবন প্রাপ্ত 33 বৎসরের বয়স হয়ে যাবে। আবার তাদের স্ত্রীগণ যারা পৃথিবীতে হয়তো তাদের বয়সের কারণে রূপ সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার পূর্ণ যৌবনা করে দিবেন, পূর্ণ একদম পরিপূর্ণ যৌবন প্রাপ্ত তাদেরকে করে দিবেন। ইন্না আনশানাহুন্না ইনশাআন, এটাকে আল্লাহ বলছেন যে এরা আবার তাদেরকে আল্লাহ বিশেষভাবে তাদেরকে তৈরি করবেন, বিশেষভাবে তাদেরকে তৈরি করবেন। কেমনভাবে? ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আল্লাহ একদম কুমারী নারীতে রূপান্তরিত করবেন। উরবান আতরাবা, তাদের দুইটি বৈশিষ্ট্য থাকবে, তারা সমবয়স্কা হবে, মানে স্বামী স্ত্রীর মাঝে বয়সের ব্যবধান যদি খুব বেশি হয় তাহলে পারস্পরিক একটা মিল মহব্বত থাকে না, তাহলে তাদেরকে সমবয়স্কা আল্লাহ করে দেবেন। এবং এই স্ত্রীগণ তাদের স্বামীর প্রতি খুব সোহাগিনী হবে, স্বামীকে তারা খুব শ্রদ্ধা করবে, স্বামীকে খুব সম্মান করবে, স্বামীকে খুব আদর করবে। তাহলে এই যে এই বৈশিষ্ট্য প্রাপ্ত নারীগণ জান্নাতীরা পাবেন, এটা তাফসীরের কিতাবে লেখা হয়েছে। সেটা দুই ধরনের বৈশিষ্ট্য, দুই ধরনের সম্ভাবনায় রয়েছে। যারা দুনিয়াতে যাদের স্ত্রী ছিলেন, স্বামী স্ত্রী উভয়ই জান্নাতি, স্বামী স্ত্রী উভয়ই জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়কেই জান্নাতে একত্রিত করে দিবেন, দিয়ে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ একেবারে নব যৌবনা করে দিবেন। সেটাই আল্লাহ বলেছেন ইন্না আনশানাহুন্না ইনশাআন। আর যদি স্বামী জান্নাতি কিন্তু স্ত্রী জান্নাতি হতে পারে নাই, এটারও সম্ভাবনা রয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল তাদের স্ত্রীর ব্যবস্থা করবেন, জান্নাতে তাদের জন্য বিশেষভাবে স্ত্রীর ব্যবস্থা করবেন। আর তারার বৈশিষ্ট্য এরকম হবে, ইন্না আনশানাহুন্না ইনশাআন। আল্লাহ বলেন তাদেরকে আমি বিশেষভাবে তৈরি করব, স্পেশালভাবে আমি তাদেরকে তৈরি করব। ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে একদম আমি কুমারীতে রূপান্তরিত করব। এরা কুমারী হবে, উরবান আতরাবা, এরা হবে স্বামী সোহাগিনী এবং তারা হবে সমবয়স্কা। লিআসহাবিল ইয়ামিন, এই সব নিয়ামত পাবে আসহাবে ইয়ামিন যারা, আসহাবে ইয়ামিন যারা, তারা এই সব নিয়ামত পাবেন। তাহলে আগেও আল্লাহ বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা, আল্লাহর ডান পাশে যাদের অবস্থান হবে, আল্লাহর আরশের ডান পাশে, এবং যারা আমলনামা ডান হাতে পাবেন, তাদের নিয়ামতগুলো আল্লাহ এখানে বলে দিয়েছেন। আবার বলছেন কি আসহাবিল ইয়ামিন, এরা এইসব নিয়ামতগুলো পাবেন কারা? আসহাবি ইয়ামিন যারা। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আগে মনে আছে গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, প্রথম যারা স্পেশাল সাবিকুন যারা, তাদের ব্যাপারে বলেছিলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আগেকার যুগের মানুষদের মধ্যে থেকে তাদের বিরাট একটি অংশ হবে, কিন্তু পরবর্তী যুগের মানুষের মধ্যে থেকে তাদের অংশ অল্প হবে, কম হবে। এটা ছিল যারা স্পেশালি সাবিকুন, একেবারে আল্লাহর নৈকট্যশীল বান্দা, যারা একদম আল্লাহর আরশের সামনে স্থান পাবেন, এরা হচ্ছে সাবিকুন। আর এখন যাচ্ছে কোথায়? এখন যাচ্ছে কোনটা? আসহাবি ইয়ামিন, যারা ডান পাশের লোক,
তাদের কথা আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। তাদের বিরাট একটি অংশ আগেকার যুগের লোক থেকে হবে, আবার বিরাট একটি অংশ পরবর্তী যুগ থেকেও হবে। তাহলে আসহাবি ইয়ামিন ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা, ডান পাশে অবস্থানকারী ব্যক্তিরা যেই রকমভাবে আগেকার যুগের মানুষের মধ্যে থেকে বিরাট একটি অংশ হবেন, পরবর্তী যুগ থেকেও বিরাট একটি অংশ হবেন। তাহলে যারা সাবিকুন তাদের সংখ্যাটা পরবর্তী যুগে, বর্তমান আমাদের যুগ অর্থাৎ সাহাবা তাবিনদের যুগ যেটা ইসলামের সোনালী যুগ, সেখানে সাবিকুনদের সংখ্যা বেশি ছিল, সাহাবিকুনদের সংখ্যা বেশি ছিল। স্পেশালি আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন, তারা হচ্ছেন সাহাবিকুন। এই যুগের মানুষের মধ্যে ভালো কাজে অগ্রগামী মানুষের সংখ্যা ছিল বেশি, আর পরবর্তী যুগে এই অগ্রগামী লোকগুলোর সংখ্যা কমে যাবে। আবার কিন্তু ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি যারা ঈমান এনেছেন, আমলে সালিহা করেছেন, আবার তাদের অনেক সময় গুনাহ হয়েছে, তারপরে আবার তওবাও করেছেন, এই সমস্ত লোকগুলা যাদের আমলনামা সৎকর্মের পাল্লাটা ভারী হয়ে যাবে, এরা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ এরা আসহাবে শিমাল হবেন না, তারা আসহাবে শিমাল হবেন না, বাম পাশে অবস্থানকারীদের থেকে তারা আলাদা হয়ে যাবেন। এদের সংখ্যাটা কিয়ামত পর্যন্ত মানুষের বিরাট একটি অংশ থাকবে, বিরাট একটি অংশ থাকবে। তাহলে আমরা হতাশ হওয়ার কিছু নাই। লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন।